মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে ৮০টি কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার মোথাবাড়ি বিধানসভার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই উপলক্ষে শুক্রবার হামিদপুর এলাকায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই মোথাবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ১ কোটি টাকা বরাদ্দে বিভিন্ন ধরনের ৮০টি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ অন্যান্যরা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমার পাড়ার আমার সমাধানে যে ২০,০০০ আমার সমাধানে প্রত্যেকটা বুথে যে ১০ লক্ষ টাকা কাজের সূচনা হয়েছে এবং কাজ চলছে, তারই আনুষ্ঠানিক সূচনা আমরা হামিদপুর অঞ্চলে করলাম। এখানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮০টি কাজের শুভ সূচনা আমরা এক জায়গা থেকে করলাম এবং আমাদের যারা মেম্বাররা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাঙ্গলিক সূচনা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিদি মমতা ব্যানার্জিকে। ওনার জন্য আজকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ নিজেরাই প্রকল্প রচনা করে এবং কাজ করাতে পারছেন। এই আমার মনে হয় সারা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটা উদ্যোগ যেখানে মেম্বারদের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, সাধারণ মানুষ ঠিক করছে যে স্কিম কোনটা দেবে। এর সুবর্ণ সুযোগ আমার মনে হয় ভারতবর্ষের মাটিতে কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। জিএসটি সংক্রান্ত বিষয়ে মালদা জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির মালদা শাখার কর্মকর্তারা। উদ্যোগের অঙ্গ হিসেবে জিএসটি সংক্রান্ত এক আলোচনা সভা আয়োজন করলেন মালদা শহরের ফুলবাড়িতে অবস্থিত সংগঠনের নিজস্ব ভবনে। শুক্রবার আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন জিএসটির আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসা, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির মালদা শাখার সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন জিএসটি আধিকারিকরা মালদায় স্বর্ণ ব্যবসায়ীদের জিএসটি সংক্রান্ত নানান বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে। আজকে জিএসটির ওপরে আজকে আমাদের স্বর্ণ ভবনে বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতি মালদা জেলাব্যাপী আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে অনুষ্ঠিত হলো। যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আজকে জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমাদের সমস্ত স্বর্ণ ব্যবসায়ীকে একটাই বার্তা দিলেন যে ছোট ব্যবসায়ীদের কোনো ভয়ের ব্যাপার নেই। যারা ২০ লক্ষ টাকার নিচে টার্নওভার করছেন, যারা কারিগর, তাদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। যারা জিএসটি আওতায় পড়ছে তাদেরকে নিজেদের থেকেই বলছেন যে আপনারা যারা নিজের জিএসটি নেবেন তারা আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, আগামী দিন যেন জিএসটি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারে। তো বিগত দিন আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে জিএসটি চিঠি গেছিল। সে চিঠি যাওয়ার ফলে আজকে বহু মানুষ মালদা জেলার শামসি, গাজল, চাচল, আশাপুর, পাকুয়া, বামঙ্গলা সমস্ত জেলার মানুষ আমাদের আজকে এক জায়গায় মিলিত হয়ে আজকে কর্মশালাটা হলো। এবার অমৃত মিত্র প্রকল্পের অধীনে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়িত হল পুরাতন মালদা পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ডের হেলথ সেন্টারের পাশে ফাঁকা মাঠে ৭টি বিভিন্ন ফলের চারাগাছ রোপণ করা হয়। চারাগাছ রোপণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি সহ অন্যান্যরা। অমৃত মিত্র প্রজেক্ট এবং এই যে জায়গাটা আজকে আমরা ১৭ নম্বর ওয়ার্ড আমাদের স্বাস্থ্যকেন্দ্রের পাশে এটা বলা যায় একটা গ্রিন সিটি প্লেসই বলা যেতে পারে। জায়গা খুব সুন্দর। এখানে আজকে ওই প্রজেক্টে আমরা এখানে বৃক্ষরোপণ করছি পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে। এখানে আমাদের কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলি আছে, অমৃত প্রজেক্টের যে অফিসার এবং পৌরসভার আমাদের এসএইরা আছেন এবং এই এলাকার যারা গ্রুপের লোক আছে, সেলফ হেল্প গ্রুপ, যারা এই গাছটাকে
মানে পরিচালনা, তাদের পরিচালনার মাধ্যমে যে গাছগুলোকে এখানে মানে বড় করে তোলা হবে, সেই সমস্ত আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন। আমরা এখানে 65টা গাছ লাগাচ্ছি এবং সেই গাছগুলো রক্ষণাবেক্ষণ করবে আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা।